আমি পয়গম্বর মুসাকে ডেলিভারি করলেন। সন্তান বাচ্চা পেটের থেকে প্রসব করলে যারা গর্ভবতী মহিলা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে খোকা পড়ে, তা হযরত মুসার মা তাফসীরের ভিতরে লেখছেন মুসার তিন ভাই বোন, হযরত মুসা, হযরত হারুন, আর একজন বলছিল তার নাম লেখছে তাফসীরে মারিয়াম। হযরত মারিয়ামকে মুসার মা বলতেছে তুমি বাড়ির গেটে পাহারা দেবা, ফিরাউনের শিকার বাহিনী আসে কিনা, আমি মুসাকে নিয়ে রুটি বানাবো। হযরত মুসা বাচ্চা কোলের ভিতরে নিয়ে হযরত মুসার মা রুটি বানাইতেছে আর রুটি সেকা দিতেছে আর রুটি খাইতেছে। ইন্ডিমেন্ট টাইমে মারিয়াম মুসার বোন আসিয়া বলতেছে মা এরা সাবধান শিকার বাহিনী এসে গেছে গেটে। হযরত মুসা তাফসীরের ভিতরে লেখছে কি করবে, কিন্তু নবী মোর হয়ে পড়ছে, কোথায় ঢোকাবে, দৌড়ে যাওয়ার সময় নাই, কোন জায়গায় ঢোকায় রাখবে জায়গাও নাই। হযরত মুসা কিং করতে করতে মোর হইয়া ছোট্ট মুসাকে জ্বলন্ত চুলার আগুনের ভিতরে ঠেলে দিয়েছে। বাচ্চা মুসা চুলার মুখ দিয়ে আগুনের ভিতরে ঠেলে দিয়েছে মুসাকে। এবার আল্লাহ নির্দেশ করছে আগুন সাবধান, ওই নমরুদের আগুন যেমন ফেরাউন আমার ইব্রাহিমকে পোড়ায় না, আমি সেই আল্লাহ নির্দেশ করতেছি সাবধান আমার ছোট্ট মুসা, আমার শিশু মুসা, বাচ্চা মুসা, আমি পয়গম্বর মুসাকে কিন্তু পোড়াবি না। এবার শিকার বাহিনী আসছে, আয়েশা মুসলমান করে দেখেন আবার চার পেটের উপর হচ্ছে মেশিন বাচ্চা নাই, সিগন্যাল নাই, তারা চলিয়ে গেছে। হযরত মুসলমান মিলাপ করে কাঁদতেছে, হায় হায় কি করলাম, আমার মুসা ছোট্ট মুসা আমার সন্তানটা 10 দিন ধরে পেটের ভিতরে রাখলাম, কত কষ্ট আমি স্বীকার করলাম, ত্যাগ স্বীকার করলাম। এবার ওরা যদি শিকারটা আসছে চেক করার জন্য ফিরাউনের লোকরা লস্কররা, ওরা যদি আমার বাচ্চাকে নিয়ে যাইতো হত্যা করে আমাকে লাশটা দিত আমার কাছে, লাশটা আমি নিজের হাতে গোসল দিয়ে কাপড় পরে দাফন করি, আমি নিজে কান্নাকাটি করে আমি আমার মা আমার মনটাকে সান্ত্বনা দিতাম। কিন্তু আমি কেমন নিষ্ঠুর মা যে, আমি এমন নিষ্ঠুর, কেমন নিষ্ঠুর মা যে আমি নিজের হাতে আমার সন্তানটাকে আগুনের ভিতরে ঠেলে দিলাম। কাঁদতেছে, বিলাপ করতেছে আর চোখের পানিগুলি ঝরঝর করে পড়তেছে। তাফসীরের ভিতরে লেখে হঠাৎ মুসলমান চুলার ভিতরে তাকাইছে, তাকায় দেখে চুলার সব আগুনগুলি উপরে উঠিয়া একটা জমাটের আকৃতি ধারণ করে আগুন তোলা দিতেছে, আর ছোট্ট মুসা এই আগুনটাকে ধরার জন্য হাত পা নাড়াইতেছে। মুসার মা এবার কি করবে মুসাকে, وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهل أتاك حديث موسى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل بما بعد الموت
والعاجز من أتبع نفسه وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام إيمان كثيرا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم جاءتك الربوبية فلاكي وهكذا نبوة مصطفى شريعتها طريقته تمامي حقيقة محمد في غلامي खुदा की हो पैसे हो पहले है कुलिन तुम तो खुदा है खुदा की हो पैसे हो पहले है खुदा से रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह का दरबार में शुक्र के महान मालिक আমাদের কে এবং বজায় রেখে তোমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ভিতরে আশা করার তৌফিক তোমাদেরকে দান করলেন সেজন্য সর্বপ্রথম রহমান মালিকের শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাশাপাশি নবী দুআ সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে আযম রাহমাতুল আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আগমনে আধার হচ্ছে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছে। উম্মতের মুক্তির জন্য যে নবী উম্মতের হাতে তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন। উম্মতের মুক্তির জন্য যে নবীর শেষ রাতের কান্নায় ওয়াদারিত আল্লাহ পাকের আরশে আযীম দুলতো সেই নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ আমল করে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করেছেন। সেজন্য আরেকবার শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কতগুলো মাকাদির নূরানিক নবী সুন্দরিয়া করেছেন। এই ধারাবাহিকতায় প্রথম নবী হযরত আদম শেষ নবী ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবীর ইন্তেকালের পরে আরেকজন নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে উম্মতের দায়িত্ব দিয়েছেন। আরেকজন নবী ইন্তেকালের পরে আরেক নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে উম্মতের দায়িত্ব দিয়েছেন। নবীর নাম হলো হযরত আদম, সর্বশেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লোক কলম আল্লাহ কোনো কিছু বানাইতেন না। যদিও মন্তব্য আছে, কথা আছে। একজন শ্রেষ্ঠ চারজন এবং রাসূল
তার মধ্যে এই শ্রেষ্ঠ চারজনের একজন হলো হযরত মূসা কালিমুল্লাহ, যার জন্ম ফিরআউনের জামানায় বর্তমান মিশরে ফিরআউন রাজত্ব করত। তফসিরের ভিতরে লেখে একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 400 বছর রাজত্ব করছে। আর এই 400 বছর রাজত্ব করাকালীন সময়ে এই 400 বছরের ভিতরে একদিনের জন্য ফিরআউন অসুস্থ হয় নাই, এমনকি তফসিরে লেখছে তার জ্বর হয় নাই, সম্পূর্ণ সুস্থ ছিল। রাজত্ব চালাইছে 400 বছর। মিশরের প্রধানত গল্প ছিল দুটো বংশ ছিল প্রধানত, একটা ছিল কীর্তি বংশ আর একটা ছিল বনী ইসরাইল বংশ। একদিন রাতের স্বপ্নে দেখতেছে যে সামদেশ থেকে একটা আগুনের দলা আগুন আছে বসীভূত করা হয়েছে। সকালবেলা উঠে নতুন পণ্ডিত বড় করতে ডাকছে যে আমি এই স্বপ্নে দেখেছি, কেবল এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলো। তফসিলের ভিতরে দেখে ফিরআউনের দরবারে 400 বড় টাকা ছিল। 400 এই 400 বড় টাকার প্রধান ছিল চিফ যে ছিল ওনার কাছে তফসিলে দৌড়া। তো দৌড়া বলতে বসে বলতেছে অল্প কিছুদিনের ভিতরে বনী ইসরাইল বংশে একটা ছেলের জন্ম হবে, যেই ছেলের জন্ম আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। কথা বলার পরে ফিরআউন ফরমান জারি করলো আজকের থেকে নিয়ে সামনের দিনে বনী ইসরাইল বংশের ভিতরে যখন ছেলে সন্তান পুত্র সন্তান জন্ম হবে এই সব পুত্র সন্তানগুলোকে হত্যা করে ফেলবে। সব পুত্র সন্তানগুলো ছেলেগুলোকে হত্যা করা হয়, তাহলে মুসা বাঁচা থাকবো না আর আমাদের উপর ধ্বংস করতে পারবো না। কিন্তু আল্লাহ পয়সা আল্লাহ তো হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। ফিরআউন মুসা যাতে দুনিয়ায় না আসতে পারে সর্বোচ্চ শক্তি সামর্থ্য অ্যাপ্লাই করছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ মুসাকে দুনিয়ায় পাঠাবেই। সুতরাং ফিরআউন কেন তাম পৃথিবীর সব মানুষ মিলেও আল্লাহর এই বাজেটকে ফেল করতে পারবে? এমন লোকের ঘরে পাঠাইছে। তাফসীরের ভিতরে লেখছে যেই লোকটা ছিল ফিরআউনের দেহরক্ষী বডিগার্ড। সুবহানাল্লাহ বলে আল্লাহ কয় তুই আসতে দিবি না, কিন্তু আমি তোর ঘরের এবং তোর কাছের লোকের ভিতরেই পাঠাবো। তো হযরত মুসা আলাইহিস সালাম তার মাতৃ রেহেমে আয়েশা গেছেন। ভিতরে অনেক কথা আছে, এত কথা বলার সময় হবে না। ফিরআউন আইন জারি করছে, ফরমান জারি করছে, মেডিকেল টিম দিয়ে বনী ইসরাইল বংশের যতগুলো মহিলা প্রেগন্যান্ট সবাইকে চেক করা, পরীক্ষা করা যে বনী ইসরাইল বংশের কোন কোন মহিলার পেটে বাচ্চা আছে। সঙ্গত কারণে এই মেডিকেল টিম এরা মুসার মা পেটে মেশিন দিয়ে চেক করতো যে পেটে বাচ্চা আছে কিনা। অন্যান্য মহিলাদের পেটে বাচ্চা ধরলে যারা প্রেগন্যান্ট মেশিন সিগন্যাল দিত পেটে বাচ্চা আছে, কিন্তু মুসার মা পেটে মুসা থাকার পরেও মেশিন ধরার পরেও মেশিন সিগন্যাল দিত বাচ্চা নেই। সুবহানাল্লাহ। মেশিন নিয়ন্ত্রণ করে কে? মেশিন নিয়ন্ত্রণের মালিককে আল্লাহ বলে দিয়েছে সিগন্যাল দেবে না। আর মেশিনের সিগন্যাল দেওয়ার কায়দা আছে। ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে ফেলাইছে নবুয়ত পুরানোর জন্য,
আল্লাহ ডাইকা কয় ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, সাবধানে করো ইব্রাহিমকে পুরাবি না, পুরাবি তো নাই বরঞ্চ আগুনটা আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাবি। ওয়া সালামান আলা ইব্রাহিম তাফসীরের ভিতরে লেখে আগুন ঠান্ডা হবে, মানে কেমন হবে, এয়ার কন্ডিশন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলেন যদি ঠান্ডা হওয়ার কথা আমি বলেছি, যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাইলে আমার ইব্রাহিম ওই জায়গায় বেশি ঠান্ডার ভিতরে থাকতে পারবে না, সমস্যা হবে। আবার যদি বলি যে ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ে যাবে, কেমন হবে? এজন্য আল্লাহ বলছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হওয়া অধিক নয়, আবার কম নয়, যাতে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যায়। তাফসীরের ভিতরে লেখা ইয়া কন্ডিশন, নবুয়ত ভাই আগুনের ভিতরে ফেলাইলাম, ইব্রাহিম বের হওয়ার পরে ও ইব্রাহিম আগুনে তোমার যে পোড়াইলো না? ইব্রাহিম কয় আমি তো আগুনের মালিক তো তুমি না, পোড়ানোর মালিক তো তুমি না, সত্য তো তোমার নয়, আগুনের মালিক হলো আল্লাহ। আগুন আল্লাহ বানাইছে, আল্লাহ নির্দেশ করছে আগুনকে, আগুন তো সরকার আমার ইব্রাহিম খলিলের পছন্দ হবে না, এজন্য আগুন আল্লাহর কথা শুনছে। বলুন সুবহানাল্লাহ। আকে লুতফে খেশনা ইজহারে কর বাকলি লাশনারা গোল যায় করছো ইনায়ে কবে কইয়ুম কর দরকা পেদা উদা হিম্মতা। তো হযরত মুসা আলাইহিস সালাম মায়ের পেটের ভিতরে আছে, মেশিন আল্লাহ সে অর্ডার দিয়ে দিয়েছে সাবধান, মেশিন সাবধান, কিন্তু মুসা মায়ের পেটে আছে, নিরাপদে আছে। সুবহানাল্লাহ বলেন। সাবধান, কিন্তু মেশিন সিগন্যাল দেবে না। একেবারে সময় যখন হয়ে গেল নির্দিষ্ট টাইমে হযরত মুসার মা তাফসীরের ভিতরে লেখছে আমি পয়গম্বর মুসাকে ডেলিভারি করলেন। সন্তান বাচ্চা পেটের থেকে প্রসব করলে যারা গর্ভবতী মহিলা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ফোঁটা মারে, হযরত মুসার মা তাফসীরের ভিতরে লেখছে মুসার 3 ভাই বোন, হযরত মুসা, হযরত হারুন, আর একজন বলছিল তার নাম লেখছে তাফসীরে মারিয়াম। হযরত মারিয়ামকে মুসার মা বলতেছে তুমি বাড়ির গেটে পাহারা দেবা, ফেরাউনের শিকার বাহিনী আসে কিনা, আমি মুসাকে নিয়ে রুটি বানাবো। হযরত মুসা বাচ্চা কোলের ভিতরে নিয়ে হযরত মুসার মা রুটি বানাইতেছে আর রুটি সেকা দিতেছে আর রুটি খাইতেছে। ইন্ডিমেন্ট টাইমে মারিয়াম মুসার বোন আসিয়া বলতেছে মা এলার সাবধানে শিকার বাহিনী এসে গেছে গেটে। হযরত মুসা তাফসীরের ভিতরে লেখছে কি করবে, কিন্তু বিমূঢ় হয়ে পড়ছে, কোথায় ঢোকাবে, দৌড়ে যাওয়ার সময় নাই, কোন জায়গায় ঢোকায় রাখবে জায়গাও নাই। হযরত মুসা কিং করতে বিমূঢ় হইয়া ছোট্ট মুসাকে জ্বলন্ত চুলার আগুনের ভিতরে ফেলে দিয়েছে। বাচ্চা মুসা চুলার মুখ দিয়ে আগুনের ভিতরে ফেলে দিয়েছে মুসাকে। এবার আল্লাহ নির্দেশ করছে আগুন সাবধান, ওই নমরুদের আগুন যেমন ফেরাউন আমার ইব্রাহিমকে পোড়ায় না, আমি সেই আল্লাহ নির্দেশ করতেছি সাবধান আমার ছোট্ট মুসা, আমার শিশু মুসা, বাচ্চা মুসা, আমি পয়গম্বর মুসাকে কিন্তু পোড়াবি না। এবার শিকার বাহিনী আসছে, আয়েশা মুসলমান করে দেখেন বাচ্চা পেটের উপর হচ্ছে মেশিন, বাচ্চা নাই, সিগন্যাল নাই, তারা চলে গেছে। হযরত মুসলমান বিলাপ করে কাঁদতেছে, হায় হায় কি করলাম, আমার মুসা ছোট্ট মুসা আমার সন্তানটা 10-9 দিন ধরে পেটের ভিতরে রাখলাম, কত কষ্ট আমি স্বীকার করলাম, ত্যাগ স্বীকার করলাম। এবার ওরা যদি শিকারটা আসছে চেক করার জন্য ফেরাউনের লোকরা লস্কররা, ওরা যদি আমার বাচ্চাকে নিয়ে যাইতো হত্যা করে আমাকে লাশটা দিত আমার কাছে, লাশটা আমি নিজের হাতে গোসল দিয়ে কাপড় পরে কাপড় করি আমি নিজে কান্নাকাটি করে আমি আমার মা আমার মনটাকে সান্ত্বনা দিতাম। কিন্তু আমি কেমন নিষ্ঠুর মা যে, আমি এমন নিষ্ঠুর, কেমন নিষ্ঠুর মা যে আমি নিজের হাতে আমার সন্তানটাকে আগুনের ভিতরে ফেলে দিলাম। কাঁদতেছে, বিলাপ করতেছে, আর চোখের পানিগুলি ঝরঝর করে পড়তেছে। তাফসীরের ভিতরে লেখে হঠাৎ মুসলমান চুলার ভিতরে তাকাইছে, তাকায় দেখে চুলার সব আগুনগুলি উপরে উঠিয়া একটা জবাবের আকৃতি ধারণ করে আগুন তোলা দিতেছে, আর ছোট্ট মুসা এই আগুনটাকে ধরার জন্য হাত পা নাড়াইতেছে। মুসার মা এবার কি করবে, মুসাকে চুলার ভিতর থেকে বের করে ছোঁয়া দিতেছে, সুবহানাল্লাহ বলেন। এবং মুসার মা আন্দাজ করছে হায় হায় আমার সন্তানটা সাধারণ সন্তান হবে না, একটা দামি সন্তান হবে। আল্লাহ তাআলা হযরত মুসার মা পরবর্তী করছে فأوحى إلى موسى أن ألقيه فإذا خفت عليه فألقه في اليم
ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাব্বুহু ইলাইহি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। ও মুসলমান সাবধান, ভয় করিও না, টেনশন করিও না। এই সন্তান নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, পেরেশানির কোনো দরকার নাই। মুসাকে তুমি নীলনদের ভিতরে বসায় দাও। আমি আল্লাহ তোমার সাথে কমিটমেন্ট করতেছি, প্রমিস করতেছি, ওয়াদা করতেছি, আমি মুসাকে আবার তোমার কোলে ফেরাই দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, তোমার মুসাকে আমি ফিরাইয়া দেব না, শুধু তাই নয়, আমি তোমার মুসাকে তোমার কোলে ফিরাইয়াই দেব না। এ পর্যন্ত থেকে করেই আমি আল্লাহ শান্ত হব না। আমি আল্লাহর বাজেট, আমি তোমার মুসাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। শুধু ফিরাইয়া দেব না, তোমার মুসাকে আমি নবী বানাবো। সুবহানাল্লাহ। হযরত মুসা নীলনদ বসায় দেবে। কিভাবে? এর একটা বাক্স লাগবে, তফসিরের ভিতরে লেখছে বাক্স বানানো লাগবে। বাক্স বানাইতে হলে একটা মিস্ত্রি লাগবে। চিন্তা ভাবনা করতেছে কোথায় যাব মিস্ত্রি ডাকার জন্য। যদি আমার এই গোপনীয়তা ফাঁস হয়ে যায়, টেনশন করতেছে, চিন্তা করতেছে। তফসিরের ভিতরে লেখে ইন্ডিপেন্ডেন্ট টাইমে একজন মিস্ত্রি এসে বাড়ির দরজা ডাকতেছে, আসেন নাকি বাড়ির কোনো লোক? মিস্ত্রি লাগবে নি, বাক্স বানাবেন নি, সিন্ধুক বানাবেন নি। সুবহানাল্লাহ বলেন। মিস্ত্রি এসে ডাকা শুরু করছে। হযরত মুসা ভাই ভালো হয়েছে, আমি তো মনে মনে একজন মিস্ত্রি খুঁজবা লাগছিলাম। এবার ডাইকে আনছে মারিয়াম রেডিয়া, মারিয়াম রেডিয়া ডাইকে এটা এবার বলতেছে দেন কাঠ দেন, বাক্স বানাই। হযরত মুসলমান কাঠ নিয়ে আসছে, বাড়ির ভিতর থেকে কাঠ দিয়েছে, সুন্দর করে একটা বাক্স বানাইছে। বানানোর পরে এবার মুসলমান বলতেছে আপনি বসেন, আমি বাড়ির থেকে ঘরের ভিতর থেকে আপনার মজুরিটা এনে দেই। বসেন, আমি ঘরের থেকে মজুরি এনে দেই। হযরত মুসলমান এই কথা বলে ঘরের ভিতরে গেছে মজুরি আনার জন্য, টাকা আনার জন্য। আয়েশা দেখে মিস্ত্রি নাই, গেটের বাইরে বের হয়ে তাকাইছে পথের দিকে, দেখে মিস্ত্রি চলে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসলমান পিছন থেকে ডাকতেছে মিস্ত্রি, এদিকে সবাই, এদিকে আসো, আমার কাছে আসো। তুমি যে শ্রম দিছো, তুমি বাক্স বানাইছো, মজুরি নিয়ে দাও। এবার টাকার পরে মিস্ত্রিটা ব্যাক করছে, দাঁড়াইছে, দাঁড়ায় কাছে এসে কয় আমি মিস্ত্রি বানাইছি আপনার ছেলের জন্য বাক্স, কিন্তু আমাকে এক টাকাও মজুরি দেওয়া লাগবে না। মজুরি নিব না, বাক্স বানাবো না, লাগবে না। কি কারণে লাগবে না? না লাগবে না এই কারণে, কারণ আমার খাওয়া লাগে না, আমার পড়া লাগে না, আমার চাউল কেনা লাগে না, আমার তেল কেনা লাগে না, আমার বাজার করা লাগে না, আমার খেতি করা লাগে না, আমার কৃষি করা লাগে না, আমার সন্তান নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, আমার কোনো খরচ নাই, আমি ভাও করি টাকা বানাই দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাইলে তোমার পরিচয়টা একটু বানাও। এবার মিস্ত্রি বলতেছে আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি নয়, আমি হইলাম আল্লাহর প্রেরিত জিবরাইল ফেরেশতা, আমি হইলাম জিবরাইল মিস্ত্রি। পায়ে চলে গেছে। মুসাফা তফসিরের ভিতরে লেখছে মুসারে কাঠের বাক্সের ভিতরে বসে। সুবহানাল্লাহ বলেন। বাক্সের ভিতরে বইরা নীলনদের ভিতরে বসায় দিয়েছে। বাক্সের ভিতরে বইরা হযরত মুসার মা মুসাকে নীলনদের ভিতরে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার নীলনদের ভিতরে বসানোর পরে মুসার মা ডাইকে কয় মারিয়াম খেয়াল রাখবি তোর ভাইয়ের বাক্সটা কোন দিক দিয়া যায়। বাক্স বাইশে যাইতেছে। তফসিরে লেখছে বাক্স ছাড়লে, এই কথা বলেন নাই, বাক্স ছাড়লে নৌকা যদি নদীর ভিতরে রাখা হয় অথবা কোন জিনিস যদি নদীর ভিতরে রাখা হয়, এই জিনিসটা স্রোতের টানে ওজনে যায় না বাটিতে যায়? আমার দিকে দেখেন, ওজনে যায় না বাটিতে যায়? বাক্স ছাড়ছে নদীর ভিতরে, বাক্স পাওয়ার জন্য কোনো এই মাঝি নাই, বৈঠা মারার জন্য কেউ নাই, কিন্তু তফসিরে লেখছে বাক্স ছাড়ার সঙ্গে সঙ্গে বাক্সটা বাটির দিকে না যাইয়া ওজনের দিকে দৌড় শুরু করছে। মাঝিবিহীন, ইঞ্জিনবিহীন, নৌকা মারে বৈঠা মারা বিহীন একটা বাক্স উজানের দিকে চলছে। সুবহানাল্লাহ বলেন। নিতেছে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আল্লাহ তো মেরা মালিক হয়, আল্লাহ আল্লাহ তো মেরা খালেক হয়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইस्तो নাম শেরো সাকর মে কোনাতে জানাম তামাম কাদেরে কোন রত্তদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরে নিগাহদার। তাফসীরের ভিতরে লেখা বৈঠা বিহীন হযরত মুসা বাক্স উজান দিকে দৌড় শুরু করছে। আমার দিকে দেখেন, হযরত
মুসার বাক্স উজান দিকে দৌড় শুরু করছে। তাফসীরে লেখছে কারণ কি, বাক্স ছাড়ার পরে তো বাক্সটা বাটের দিকে যাওয়া দরকার, যাওয়ার কথা ছিল, কিন্তু উজানের দিকে যায় কেন? উজানের দিকে যায় এই কারণে তাফসীরে লেখছে মুসার মা মুসার বাক্সটা যেই জায়গা ছাড়ছে ওই জায়গা থেকে উজানের দিকে ছিল ফেরাউনের বাড়ি। ফেরাউনের বাড়ি কোন দিকে? কারণ বাক্স যদি বাটির দিকে চলে যায় তাহলে আল্লাহর বাজেট ফেল হয়। কারণ আল্লাহর বাজেট হলো যে মুসাকে ফেরাউন হত্যা করতে চায় ওই মুসাকে আল্লাহ ফেরাউনকে দিয়েই পালাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ বাক্স যদি বাটিতে যায় তাহলে আল্লাহর বাজেট ফেল না। উজানের দিকে দৌড় শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে নদীর থেকে একটা নালা, এটা নালা কেটে নিয়ে বাড়িতে ফেরাউন তার বাড়ির পাশে লেক বানাইছে। ওই সময় ফেরাউন আর তার স্ত্রী আসিয়া দুইজন বৈশা ওই লেকের পাড়ে চেয়ারের ভিতরে বৈশা খোঁজ গল্প লিখতেছিল। সুবহানাল্লাহ বলেন। বাক্স লেক দিয়া বাইশা ফেরাউন আর তার স্ত্রী যে জায়গায় বৈশা গল্প করতেছে ওই জায়গায় যাই দাঁড়াইছে। এখন ফেরাউনকে আসিয়া দেখো সুন্দর একটা বাক্স, কারণ সুন্দর তো হবেই। বানাইছে কে? মিস্ত্রি কে? জিবরাইল। মিস্ত্রি কে? জিবরাইল মিস্ত্রি বানাইছে। মিস্ত্রিটাও তো এক নম্বর, ঠিক না? সুন্দর তো হওয়ারই কথা। এবার কয় বাক্স আসলো কোন জায়গা থেকে? বাক্স কোথা থেকে আসলো? তা বাক্সের ভিতরে কি আছে আমি এটা তুলে আনি। তা আসিয়া কয় ঠিক আছে তোলো দেখো। তো তাফসীরের ভিতরে লেখছে বাক্সটা ভাসতে ভাসতে কিনারে আসছে। ফেরাউন যে হাত বাড়াইছে বাক্স ধরার জন্য, সঙ্গে সঙ্গে বাক্সটা সিটটা 30 হাত দূরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন ফেল, মুখটা মলিন হয়ে গেছে। আসিয়া কয় ধরলা না, উঠাইলা না, আনলা না। বুঝলাম না, বইটা নাই, ইঞ্জিন নাই, বাক্সের নেই, ভাসতেছে, ধরতে গেলাম দূরে চলে গেল, ঘটনাটা কি? তাই বুঝলাম না। এবার ফেরাউন জায়গায় বসছে চেয়ারে, আবার বাক্স ভাসতে ভাসতে কিনারে আসছে। ফেরাউন কয় তাহলে আবার ট্রাই করি। আসিয়াকে করো। আবার ধরতে গেছে, বাক্স আবার সেটা 30 হাত দূরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফেল, ফেরাউন ফেল। আবার এসে বসছে। তাফসীরের ভিতরে দেখছে এমন একবার নয়, দুইবার নয়, 3 বার ফেরাউন ফেল। যখন বাক্স ধরতে যায় আর বাক্স মাঝখানে চলে যায়, তখন আসিয়া আশ করছে নিশ্চয়ই এটার ভিতরে আল্লাহর কোন কুদরত আছে। আল্লাহর কোন কুদরত, এমন কুদরত হবে যেই জিনিসটার ভিতরে আছে নিশ্চয়ই ওই জিনিসটা আল্লাহর পেয়ারা, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। আর ফেরাউন হলো জগৎ বিখ্যাত আল্লাহর দুশমন, আল্লাহর পেয়ারা বন্ধু হইয়া আল্লাহর শত্রুর হাতে ধরা দিতে চাইতেছে। এবার চতুর্থবার বাক্স ভাইসা যখন আবারও কিনারে আসছে সাবেক জায়গায়, এবার আসিয়া কয় তাহলে আমার একটু অনুমতি দিলে আমি ট্রাই করতাম। ফেরাউন কয় তাহলে ট্রাই করো দেখো। তাফসীরের ভিতরে লেখছে আসিয়া যখন কিনারে যায় হাত বাড়াইছে, আলটিমেটলি বাক্সটা আসিয়ার হাতে ধরা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ আসিয়া হলো আল্লাহর এক পেয়ারা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বাচ্চা, ফেরাউন আল্লাহর শত্রু, ফেরাউনের হাতে ধরা দিবে। বাক্স উঠাইছে উপরে, খুলছে, দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কয় হায় হায় মরছে, জল্লাদ কোথায়? তাড়াতাড়ি এদিকে আয়, ফরওয়ান, রামদাওয়ান, সেনাবাহিনী কোথায়? ডাক দে তাড়াতাড়ি। এইটাই সেইটা, যার জন্য আমার জান যাবে, যার জন্য আমার মান যাবে, যার জন্য আমার রাষ্ট্র যাবে, সবকিছু আমার বিলীন হয়ে যাবে। এই বাচ্চাই সেই বাচ্চা। আচ্ছা কয় পাগল হয়ে গেছো নাকি? কেমন কথা বলতেছো তুমি? এই বাচ্চা সেই বাচ্চা, তুমি শিওর কেমনে হইলা? কয় না না, এই বাচ্চা বুঝা ফেলাইছি, এই বাচ্চা সেই বাচ্চা হবে। কারণ এটা আমার হাতে ধরা দেয় নাই, তোর হাতে ধরা দিছে। আসলে ঘটনাটা কি সত্য না মিথ্যা? এরকম বুঝে ফেলাইছে। ও তো অনেক চালাক ছিল। বজ্জাত হলে কি হবে? চালাক ছিল। আসিয়া বলছে এইটাই সেইটা, কিন্তু এখন আসিয়াও যদি সাপোর্ট দেয় তাহলে তো বাচ্চা মুসা ওই জায়গায় ফেরাউন হত্যা করে ফেলে, আল্লাহর বাজেট ফেল হয়ে যায়। এজন্য বোঝার পরেও আল্লাহ বুঝতে দেয় আসিয়াকে পাগল হয়েছেন প্রতাপশালী সম্রাট মিশরের এত বড় বাহাদুর বীর, আপনার এই বাচ্চা হত্যা করবার এটা সেটা আপনি গন্ধা বললেন কেমন? বাদ তো বোর কথায় পড়ে গেছে। শেষ পর্যন্ত আসিয়া কয় তাহলে কি করা যায়? এটা রে একটা পরামর্শ করি। কি পরামর্শ? আমাদের তো আর কুলাইবার নাই, এটারে আমরা ছেলে হিসেবে পালতাম। ফেরাউন কয় আচ্ছা তাহলে ছেলে হিসেবে পালো, বাড়িতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের অনুমতি সাপেক্ষে আসিয়া মুসারে বাড়ি নিয়ে গেছে। তাফসীরের ভিতরে লেখছে, শেষ করে দেব। তাফসীরের ভিতরে লেখছে মুসার বয়স 3 বছর। কয় বছর? চাঁদের মতো সুন্দর। তাফসীরে রুহুল মানিতে লেখছে আল্লাহ কোন কালো মানুষকে নবুয়তি দেন, যুগের শ্রেষ্ঠ সুন্দর জ্ঞানী শিক্ষিত বংশীয় লোকটাকে আল্লাহ রিসালাত দিয়েছেন।
বাচ্চা মানুষ তো সুন্দর চমৎকার দেখা যায়। তো ফেরাউন একদিন কোলের ভিতর নিছে, কোলে নিয়ে এবারে আদর করতেছে। হঠাৎ করে বাচ্চা মুসার সুন্দর চেহারা আকৃষ্ট হইয়া ফেরাউন মুসার মুখের ভিতরে ধরছে, চুমা দিবে। মুখ ধরে কাছে আনছে, হযরত মুসাকে চুমা দিবে যখন কাছে আনছে, একেবারে কাছে কাছে আনছে, চুমা দিবে দিবে বাপ। এমন টাইমে বাচ্চা মুসা ফেরাউনের দাড়ি ধইরা মুখের ভিতরে কইসা অ্যাকশন লাগাইছে, আল্লাহ শত্রু, আমি আল্লাহর বন্ধু, তুই আমার মুখে চুমা দিবে, এটা হতে পারে? 100 বসাইলে বাচ্চা মুসা বয়স কত? 3 বছর। বয়স কত? তাফসীরের ভিতরে লেখছে 1 চড়েই ফেরাউনের হেড অফিস নড়ে গেছে। ফেরাউন চিল্লান দিছে, এই আসিয়া কোথায় আছো, তাড়াতাড়ি দেখায়, সেনাবাহিনী দেখায়, উজির আজম দেখায়, জল্লাদ ডাক করবান, এইটাই সেটা আমি কনফার্ম হয়ে গেছে। আসিয়া কয় না না, এটা সেটা হবে কেমনে? বাচ্চা বলো, কয় বাচ্চা হইলে কি হবে, ও আমারে চড় দিছে। এমন 100 বাচ্চার চড়ে আমার শরীরের একটা পশম নড়ার কথা না। কেমন এটা, কিন্তু এটা কেমন আনকমন বাচ্চা আছে, একটা চড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এত বড় পীর বাহাদুর, আমি এত বড় প্রতাপশালী, এত বড় শক্তিশালী মানুষ, আমার হেড অফিস পর্যন্ত নড়ে গেছে। সুতরাং আমি কনফার্ম হয়ে গেছি এই বাচ্চা সাধারণ বাচ্চা নয়, এটাই মুসা। কারণ নাম তো তখন আর মুসা ছিল না, নাম রাখা হয়েছে। মু মানে হলো পানি, মু মানে কি, আর সা মানে ছেলে। সা মানে হিব্রু ভাষা, মু মানে পানি, সা মানে ছেলে, পানির ছেলে, ওই যে পানির তো, এই কারণে নাম রাখছে মুসা। সুবহানাল্লাহ বলেন। এখন আসিয়া কয় না তোমার বুঝে চড়তে নাই, কেন আমার বুঝেই দিছে, না বোঝে নাই তো, বাচ্চা মানুষ, ওদের তবিয়ত এরকম। বাচ্চাদের একটা স্বভাব আছে, তাফসীরে লেখছে, ওরা কিছু পাইলে বা ছোট বাচ্চা ছাড়লেই যা কিছু সামনে বা হাতে ধরতে চায়, আবার হাতে ধরলেই ক্ষান্ত হয় না। বাচ্চাদের অভ্যাস হলো যা হাতে লয় ওটা আবার মুখে লয়, এটা হলো বাচ্চাদের অভ্যাস। এই কারণে ধরছে তোমার দাড়ি আর চড় দিছে। হাজার যুক্তি দেখাইছে, কিন্তু কোন যুক্তিতেই ফেরাউন শোনে। শেষ পর্যন্ত ফেরাউন কয় তাহলে একটা পরীক্ষা নেব, এই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হই তাহলে মুসা শেষ, আর যদি বাচ্চা মুসা যদি উত্তীর্ণ হয় তাহলে মুসা বাইসে গেল। সুবহানাল্লাহ বলেন। আসিয়া কয় আল্লাহ, হ্যালো আল্লাহ, কয় কি হইছে রে? কয় যে বিপদে পড়ে গেলাম, তো আমি তো জানি এটা এটা, কিন্তু ও তো ওই যে বিপদ ঘটায় লাগবে। আল্লাহ কয় টেনশন নিস না, তুইও চ্যালেঞ্জ নে, পরীক্ষার মুখোমুখি মুসা হোক, কিন্তু উত্তীর্ণ করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। আসিয়া কয় পরীক্ষাটা কেমন হবে? ফেরাউন কয় এক বাটির ভিতরে স্বর্ণের ডলা রাখবো, আর এক বাটির ভিতরে জ্বলন্ত পাথরিয়া কয়লার আগুন রাখবো, দুইটা বাটি দুই পাশে রাখা, এরপরে আসিয়া তুমি বাচ্চা মুসারে ছেড়ে দেবা। ও যদি আগুনের কয়লা ধরে তাইলে আমি বুঝবো যে না বুঝেই আমার চড় দিছে, আর যদি এসে স্বর্ণের ডলা বল ধরে তাইলে আমি বুঝবো যে বুঝেই আমার চড় দিছে, এইটাই মুসা। হযরত আসিয়া কয় আল্লাহ, কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেলাম, কি করা যায়? আল্লাহ কয় নো টেনশন, চিন্তা করিস না, লা তাখাফি ওয়ালা তাহজানি। ও আসিয়া তুই চিন্তা করিস না, টেনশন করার কোনো, চিন্তা ভাবনা করার কোনো কারণ তোর নাই। আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দায়িত্ব নিলাম, এই পরীক্ষায় আমি মুসাকে পাস করায় দেব। বলুন সুবহানাল্লাহ। সারছে ফেরাউন মুসারা, মুসা আয়েশা হাঁটতে হাঁটতে স্বর্ণের বাটির কাছে এসে গেছে। সুবহানাল্লাহ কোন, আর ও তো আগুন ধরা বুলাইবেন না, ও তো আসল জিনিসটাই ধরবে। ওকে নরমাল বুলাইবান, ও তো ডিয়ারিং সেটা বুলাবান, ও তো আগুন ধরবে না, ও তো আসল মারাই ধরবে। কাছে কাছে এসে গেছে। আসিয়া কয় আল্লাহ, আল্লাহকে আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আসিয়া কয় আল্লাহ কি করব? এই যে তো স্বর্ণের বাটির কাছে এসে গেছে, যদি স্বর্ণ ধইরেই ফেলায় তাইলে তো ফেরাউন ওরে হত্যা করবে, বাঁচানো মুশকিল হয়ে যাবে। হাজার যুক্তি দিয়া এ পর্যন্ত নিয়ে আসছি, এখন করবো কি? আল্লাহ কয় চিন্তা করিস না, আমি লোক পাঠাইতেছি। সুবহানাল্লাহ বলেন। কয় লোক আল্লাহ দেখতেছি না? আল্লাহ ডাকতেছে জিবরাইল তুই কোন জায়গায়, তাড়াতাড়ি যা। মুসা ওই যে স্বর্ণের বাটির কাছে আসছে, স্বর্ণের ভিতরে হাত দেওয়ার আগে তাড়াতাড়ি মুসা আর হাতটা নিয়া ওই পাথরিয়া কয়লার আগুনের ভিতরে ঢেসে দে। এবার মুসা যখন কাছে কাছে আসছে, হযরত জিবরাইল মুসার হাতটা ধইরা এবার কয়লার বাটির ভিতরে ঢুকায় দিয়েছে। বাচ্চাদের স্বভাব হলো ওরা যা হাতে পায় তা মুখে লয়। এবার হযরত মুসা হাত যখন বাটির ভিতরে ফেরা, আরে জিবরাইল যখন হাতটা আগুনের কয়লার বাটির ভিতরে ঢুকায় দিয়েছে, সঙ্গে সঙ্গে মুসা একটা জ্বলন্ত পাথরিয়া কয়লার আগুন নিয়ে মুখের ভিতরে ঢুকাইছে। সঙ্গে সঙ্গে জিহ্বা পোড়া আরম্ভ হইছে। আসিয়া দৌড়ে আইসা আঙ্গুল দিয়া হযরত বাচ্চা মুসার মুখের ভিতর থেকে এই পাথরিয়া কয়লার আগুন ফেলায়। আর আবু আর ফেরাউন দেখাইলে আর কয় ব্যাক কল বেটা, আকল নাই মাথায়, বলছিলাম না যে এটা না বুঝেই তোরে চড় দিছে। সুতরাং পরীক্ষার ভিতরে ফেরাউন ফেল হয়ে গেল, মুসা পাস করলো। বলুন সুবহানাল্লাহ। শেষ। এই কারণে হযরত মুসা টুকলা ছিল, ওনার স্পিকিং পাওয়ার বেশি ভালো ছিল না। সিনাই পর্বতে যেদিন আল্লাহ ওনার রিসালাত দেয়, ওই দিন উনি 5 দফা দাবি দিয়েছিল, আল্লাহ
ওয়াজ করার জন্য স্পিকিং পাওয়ার ভালো হইতে হয়। আমার তো নবুয়ত দিতেছেন, আমার তো ওয়াজ করা লাগবে। আমি তো তুতলা হয়ে গেছি, আগুনের কয়লা খাইছিলাম ছোটবেলায়। এখন যদি তুতলা হই, তু 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 করতে করতে যে ঘন্টা খানিক যায়, তাহলে আমার উম্মত শ্রোতারা তো ওয়াজ শুনবে না। দূর কি হুজুর আনছে দাওয়াত করে, ঠিক না? এই কারণে আল্লাহ আমার 5 দফা দাবি। আল্লাহ কয় কি? ওই 1 নম্বরে রব্বি ইশরাহ লি সদরি, আমার সিনার ভিতরে সাহস বাড়ায় দেন। কারণ ফেরাউন তো যেমন তেমন মানুষ না, ও ডেয়ারিং ডেঞ্জারাস, সামনে যাইতে ভয় করে। আল্লাহ আমার সিনার ভিতরে সাহস বাড়ায় দেন, রব্বি ইশরাহ লি সদরি। 2 নম্বরে ওয়াসির লি আমরি, আপনি যে আমাকে দায়িত্ব দিবেন, এই দায়িত্ব জানি ইজি ভাবে পালন করতে পারি, ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ কয় দিলাম সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই যে ছোট্টবেলা আগুনের কয়লা খায়া আমি যে তোতলা হইছি, স্পিকিং পাওয়ার ভালো না, ভালো করে ওয়াজ করতে পারি না, আল্লাহ এইটা আপনি সারায় দেন। তাফসীরের ভিতরে লেখছে আল্লাহ কয় সারায় দিলাম, বলুন সুবহানাল্লাহ। শেষ এমন, আগে যেমন কথা বলতো, ভালো মানুষের ভালো জিহ্বা দিয়ে যেমন কথা বলতো, মুসা আলাইহিস সালামের এই দফা আল্লাহ পালন করে আদায় করে দেওয়ার পরে মুসার জবান, মুসার স্পিকিং পাওয়ার, মুসার সুর এমন হইছে যে আগের থেকে 1000 গুণে ভালো হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করে খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।